যারা স্বাবলম্বী আছে এরারে আল্লাহ ফিতরা সদকাতুল ফিতরা 2800 টাকা দান করার দাগি বলেছেন। আর যারা সাধারণ মধ্যবিত্ত আমার লাখান তোমার লাখান যারা আছেন এরারে আল্লাহ রব্বুল আলামিন 110 টাকা দান করা ফিতরা দেওয়ার লাগে ওয়াজিব কইরা দিছেন। এখন আমরা জেনে দান আল্লাহ আদেশ করলা ওয়াজিব কইরা দিলা, আমরা 110 টাকা দেওয়ার সামর্থ্য আমরা আসেনি না নাই? আসেনি বলে গরু যদি 5 জন থাকেন 5 জনের 550 টাকা। তুমি দেখতাই যে আমলওয়ালা গরিব খেয়ে আছে, খেয়ে খাইতে পারেন না, কার গরু আমি টাকা না দিলে দান না করলে কার গরু ঈদের আনন্দ হইতো নাই, ঈদের সেমাই খাইতো নাই, তার গরু তুমি এই টাকাটা পৌঁছাইয়া দিতা। আমলওয়ালা ইলিমওয়ালা এর বাদে তুমি দেখতা যে সদকা এতিম মিসকিন যে নতুন পোশাক যেমন ধরুকা আমার সামর্থ্য আছে ঈদের পোশাক কিনতে আমি আনন্দ করবো, এমনও এতিম আছে মিসকিন আছে সে টেকার অভাবে ঈদের পোশাক কিনতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিনে জানা দিলা, হে দুনিয়ার মুমিন মুসলমান সকল, হে ইমানদারেরা, তোমরা পার্শ্ববর্তী এতিম মিসকিন গরিব অসহায় হইয়া নতুন পোশাক কিনতে আসছো না, আমি আল্লাহ জারি কইরা দিলাম মাথা পিছু 110 টাকা সদকাতুল ফিতরা দিবাই। এই ফিতরার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমরা রোজা আর নামাজ তেরাবি সম্পূর্ণ কবুল করে আনিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ দেয় না বলে নামাজ রোজা তেরাবি সব তা আসমানের মাঝখানো জুল্লা থাকবো, এটা কবুল হইতো নাই যতরি সদকাতুল ফিতরা আদায় না হয়েছে। সদকাতুল ফিতরা ঈদের নামাজও যাওয়ার আগে আগে আদায় করা। আর যদি কেউ কয় না আমি ঈদের নামাজ পড়া দিমু বলে ঈদের নামাজ পড়া দিলে সদকাতুল ফিতর হইতো না, ইয়েতিমে যদি ফারা কাপড় পিন্ধা ঈদ করিলাই সে মায় না খাইয়া ঈদ করিলাই তোমার সদকাত দেওয়া না দেওয়াও মান কত, ঠিক কিনা সাহাবায়ে আমরা কিতা করতাম ঈদের জামাতো যাইবার আগে আগে ওয়াজিব হইল গিয়া সদকাতুল ফিতরা আদায় করিয়া যাওয়া, আর ঈদের নামাজের যাওয়ার আগে মিষ্টি খাইয়া যাওয়া সুন্নত, এই তকবীর দিয়া যাওয়া সুন্নত। এর বাদে বালা কাপড় নয়া কাপড় যে পিন্তায় ইলা কোনো কথা নাই, যে কাপড় তোমার বা সবটি কাপড়ের মাঝে যে কাপড়টা সুন্দর ও কাপড়টা লাগাইয়া আতর লাগাইয়া শরীরে ফাঁক করিয়া গোসল করিয়া ফজরের নামাজ পড়তায়। ঈদের দিন দেখা যায় ফজরের নামাজও নাই, অথচ ঈদগার নামাজও কিতা হয় না, জাগা হয় না। আমরা কিতা করতাম সুন্নত হইল গিয়া ঈদের দিন ফরজ হইল ফজরের নামাজ পড়া, ঈদের দিন সুন্নত হইল গিয়া মিষ্টি খাইয়া দেওয়া, ঈদের দিন ঈদগার মাঠও যাইবার সময় তকবীর দিয়া যাওয়া নবীর সুন্নত, এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় যাওয়া নবীর সুন্নত, এর বাদে আনন্দ উল্লাস শরীয়ত সম্মত করা নবীর সুন্নত। আমরা পাইলাম যে সদকাতুল ফিতর কোন সময় দিতাম ঈদের নামাজও যাওয়ার আগে আগে দিতাম, দিলে কি তৈব বলে আল্লাহ তোমার নামাজ রোজা পরিপূর্ণ কইরা ঈদগার ময়দানে থাকার সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ কইরা রোজা নামাজ রোজা কবুল কইরা তোমার নামটা জান্নাতের মেহমানদের খাতা লাগাইয়া দিলা। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী ইয়েতিম আসলা, আল্লাহর নবী ইয়েতিম মিসকিনের মহব্বত করতা, গরিব অসহায় মানুষের মহব্বত করতা। আল্লাহর নবী ঈদের নামাজে যাওয়ার সময় দেখলা রাস্তার মধ্যে একটা বাচ্চা কান্দে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলা হে বাচ্চা তুমি কেনে কান্দ? ওই বাচ্চাটা ডাক দিয়া বলে হে তুমি বুঝতা না আমি কেনে কান্দি, আমার বেদনটা তুমি বুঝতা না, আমার বেদন বুঝবা যে ইয়েতিম নবী দু জাহানের বাদশা নবী তাইনের গেছে আমার কথাটা কইমু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইলা হে বালক তুমি আমারে তোমার কথাটা কইতা পারো? আল্লাহর নবী গেছে কইলা ও বালকে উচ্চারে কইলা আল্লাহর নবী রে ও আল্লাহর নবী তুমিও এতিম আমিও এতিম, আমি ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মার জায়গায় শাদি হওয়ার পরে এই বাবা আমার মায় আমারে মায়া করতে মহব্বত করতে ই বাবায় বালা পায় না, মহব্বত দেখতে পারে না। আল্লাহর নবী গো আমি বড় অসহায়, আমার মতো এতিম তুমি ছাড়া আর কেউ বুঝতো না। আল্লাহর নবী তারে মুলইয়া মুখের মধ্যে সুমা দিলা, মাথার মধ্যে সুমা দিলা, কইলা হে ভালো ঈদের দিন তোমার আনন্দর জিনিস আমি ঘোষণা করলাম, যদি আমি বিশ্ব নবী তোমার বাবা হয়ে যাই আর আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তো তোমার দুঃখ আর আসেনি?
বলে সুবহানাল্লাহ। ওই বালকে উঠটা বলে আল্লাহর নবী আমার মতো সুকফাল আর সৌভাগ্যর আর কোনো এতিম হইতে পারে না, যার বাবা বিশ্ব নবী, যার মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী ঈদের নামাজ হইরা আয়েশার গিয়া কইলা একটা পুরস্কার লই আইছি, একটা এতিম তোমার সন্তান বানাইয়া লই আইলা। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, এর কারণে আমরা যদি এতিম মিসকিনে মায়া করি, আল্লাহর সুন্নত মানইব, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর সুন্নত মানইব, আল্লাহর নবীর মহব্বত পাওয়া যাইব। এর কারণে আমরা কি করতাম? আমরা এতিম মিসকিনরে মহব্বত করতাম, আলিম উলামারে মহব্বত করতাম, আল্লাহর প্যারা বান্দা বান্দিও করতে মহব্বত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন